আসসালামু আলাইকুম। আবার এই নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সিলেট আসছি আজ 3-4 দিন হবে। আবার গতকালকে রাতে চলে যাব। তাই ভাবছিলাম যে আজকে এই যে রানীক্ষেতের ভ্যাকসিনটা কোয়েলকে দিয়ে যেতে। তাই বের হলাম কোয়েলের জন্য রানীক্ষেত ভ্যাকসিনটা আনতে। হাঁটতে হাঁটতে সিলেট শহরটা দেখতে অনেক ভালোই লাগছে। অনেক দিন পর সিলেট শহরটা দেখতেছি। এই জায়গাটি হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শাহিদগাহ ময়দান। এত সুন্দর আপনাদের বলে বোঝানো যাবে না। যদি কোনোদিন সিলেট আসেন তাহলে ইনশাল্লাহ আমাদের ময়দানটি ঘুরে যাবেন, দেখবেন মন জুড়ানোর মতো একটি স্থান। সিলেটে পয়েন্টে পয়েন্টে কিছু মিনার আল্লাহর নাম লেখা দিয়েছে, এত সুন্দর লাগে দেখতে, এগুলো বলে বোঝানো যাবে না। প্রায় 8 মাস পর সিলেট শহরটা দেখতেছি, খুবই মন জুড়ানোর মতো লাগছে। এই পার্কটি হচ্ছে আমাদের সিলেটের শিশু পার্ক, যে পার্কে রয়েছে ছোট বাচ্চাদের জন্য অনেক খেলার অনেক জায়গা, অনেক কিছু রয়েছে। খুব সুন্দর একটি স্থান। আপনারা কোনো দিন যদি সিলেট আসেন ইনশাল্লাহ আমাদের এই পার্কটি ঘুরে যাবেন। দেখতে দেখতে চলে আসলাম আমাদের সিলেটের 2টি পাখির দোকানে। মোটামুটি সিলেটে এই 2টি অনেক বিখ্যাত দোকান, কারণ আশেপাশে আর কোনো দোকান নেই। তারপর চলে আসলাম হাঁটতে হাঁটতে আবার এই মাহি বীজ গড়ে। অনেক বছর থেকে এই দোকান থেকেই সব কিছু নিয়ে যাই, কিন্তু আজ আসার পর মনটা একবারে ভেঙে গেল। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আমাকে রানীক্ষেতের ভ্যাকসিন দেন। চাচা বলল, বাবা এখানে তো আর ভ্যাকসিন পাওয়া যায় না, তুমি মির্জা জাঙ্গাল চলে যাও, এখান থেকে নিয়ে আসবে। বললাম, চাচা আমি তো সবসময় আপনার কাছ থেকেই নিতাম। তা তিনি বললেন যে আগে নেওয়া যেত, কিন্তু এখন মাল পাওয়া যায় না, তাই এগুলা পাওয়া যায় না। তুমি কষ্ট করে একটু মির্জা জাঙ্গাল চলে যাও, তখন এখান থেকে নিয়ে আসতে পারবে। আমি যে সময় গিয়েছিলাম প্রায় 4টার উপরে বাজে, তখন মির্জা জাঙ্গাল খোলা থাকে না। আপনি মাল আনতে হলে তখন 10টা থেকে 12টার ভিতরে যেতে হবে। তখন আর কি করব, কষ্ট বুকে নিয়ে চলে আসলাম আবার বাসায়।